শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। ঢাকার মহানগর দায়রা জজ এই রায় দেন। রায়ের পর শফিক রেহমান বলেছেন, এতে প্রমাণ হয়েছে এখন বিচার বিভাগ স্বাধীন। তার আইনজীবীরা বলেছেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে হয়রানি করেছিল হাসিনা সরকার। সুমন মাহমুদের প্রতিবেদন। জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার সিএমএম আদালত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং সাংবাদিক শফিক রেহমান সহ ৫ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। দীর্ঘ সময় পর সকালে তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। খালাসের পর প্রধান বিচারপতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ জুলাই আন্দোলনের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিক শফিক রেহমান। সুদীর্ঘ ৯ বছর পরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করছি মাননীয় বিচারপতি বৃন্দকে। তারা এটা প্রতিষ্ঠা করেছিলেন বা করলেন, এখন বিচার বিভাগ স্বাধীন। ধন্যবাদ বিচার বিভাগকে, ধন্যবাদ প্রধান বিচারপতিকে। তার নেতৃত্বে যে বিচার বিভাগ স্বাধীন হচ্ছে, এটা আমরা মনে করি দেশের জন্য বিরাট কাজ হচ্ছে। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে, কারণ তিনি বহু সভা সমিতিতে আমার অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে মুক্তি দাবি করেছিলেন। শফিক রেহমানের আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে হয়রানি করা হয়েছে। মামলায় যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তাদের বিরুদ্ধেও আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আপিল মঞ্জুর হচ্ছে, আমরা যে বলেছি যে এই যে রায়, এই রায়টা অবৈধ এবং এই রায়ের সাথে আমরা শুনানির সময় প্রত্যেকটা বিষয় আমাদের আর্গুমেন্টে তুলে ধরেছি। বিজ্ঞ আদালত আমাদের এই যে আবেদন মঞ্জুর করেছেন এবং এই একই সাথে ওই যে ওনাকে যে ৭ বছরের সাজা দিয়েছিল সেটা থেকে ওনাকে মুক্তি দিয়েছেন। এর আগে এই মামলায় ২টি ধারায় ৭ বছরের কারাদণ্ড দেয়া হলে আদালতে আত্মসমর্পণ করে সাজার বিরুদ্ধে আপিল করেছিলেন শফিক রেহমান। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।